নমস্কার, ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, এই যে এখানে আমি বকফুল নিয়েছি। তা বকফুলের ভিতরের যে একটা শক্ত অংশ থাকে ওটা আমি ফেলে দিয়েছি। তারপর বকফুলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে বেগুন পাতলা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কুমড়ো। এটা দিয়ে যতটা বেগুনি বা যে বকফুলের পকোড়া করা যায় করবো। আর এই যেখানে বেসন গুলে নিয়েছি। বেসন হচ্ছে হলুদ দিয়েছি, তারপরে কালো জিরে দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর এদিকে তেল গরম করে দিয়েছি। এবার এই গরম তেল একটু বেসনের মধ্যে দিয়ে দেবো, তাহলে বড়াটা একটু মুচমুচে হবে। এই যে এভাবে করে একটু দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, বড়াটা একটু মুচমুচে হবে বেশি। এখানে একটু সাদা তেল হলে ভালো হতো, সাদা তেল এখন ছিল না, এই জন্য সর্ষের তেলেই করতেছি। এই যে বেসনটাকে একটু মাখিয়ে নিলাম। এবার এই যে এখান থেকে একটা করে ফুল নেব, বেসনে মাখাবো। আর কড়াইয়ে ছেড়ে দেবো। এভাবে করে আমি এই পকোড়াগুলো ভেজে নেব। আর বকফুল তো সবসময় পাওয়া যায় না, এখন পাওয়া যায়। এই জন্য বাজারে পেলাম, নিয়ে আসলাম। বকফুলের পকোড়া খেতে এখন ভালো লাগে শীতের সময়। বকফুল, তারপরে ফুলকপি, বেগুন থাকলে বেগুনের পকোড়া, কুমড়ো, এগুলো একটু ভাজাভুজি করলে খেতে বেশ ভালো লাগে। দেখুন, এভাবে করে অল্প জালে সুন্দর করে ভেজে নেব। আর বেশি করে জাল দিলে তাহলে পুড়ে যাবে, ভিতরটা ভালো হবে না, এই জন্য কম আঁচে ভেজে নেব। এটা হতে থাকুক। দেখুন, পকোড়াটা কিন্তু বেশ ফুলে উঠেছে। এবার উল্টে দেব। আজকে আর রাতে আমি এই পকোড়া করব। আর ভাত করেছি, চিনি গুঁড়া চালের ভাত। দেখুন, এটা খুব আস্তে আস্তে হবে। দেখুন কতটা ফুলে উঠেছে। আর মুচমুচেও হবে। বেসনের সাথে একটু গরম তেল দিয়ে দিলে যাই বানানো হয় না কেন সেটা কিন্তু মুচমুচে হয় বেশ। আর দেখুন, দেখতে কত সুন্দর হচ্ছে, একদম ফুলে উঠেছে। এই যে 4টে পকোড়া হয়েছে, আমি তুলে নিয়েছি। আর এইদিকে আবার বসিয়ে দিয়েছি। এবার একটু বেশি দিয়েছি। আর এই বকফুলটা বাছার সময় একটু বেশ ভালো করে খেয়াল করে বাছতে হবে, অনেক সময় ফুলের ভিতরে কিন্তু পোকা থাকে। বকফুলের পকোড়া আর উঠানোর পরে খুব সুন্দর একটা সেন্ট আসতেছে। আশা করছি খেতেও বেশ ভালো লাগবে। এই যে আরও আছে বকফুল, আর এইদিকে কুমড়ো আর বেগুন। আস্তে আস্তে করে আমি এগুলো সব ভেজে নেব। দেখুন, দেখলেই মনটা একদম ভরে যায়, কত সুন্দর ফুলে উঠেছে পকোড়াগুলো। এই যে আরও হবে। দেখুন, আমার 1 প্লেট পকোড়া তৈরি হয়ে গিয়েছে। এখানে হচ্ছে বেগুন দিয়ে বেগুনি, আর হচ্ছে এদিকে কুমড়া দিয়ে কুমড়ানি। এটা বেশি ভালো হয়নি, যাই হোক হয়েছে, খাওয়া যাবে। আর এদিকে বকফুলের পকোড়া। এই যে কত সুন্দর মুচমুচে। এই যে কেমন হলো আজকে আমার এই বকফুলের পকোড়া, কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।